গাজা যুদ্ধের কারণে নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ। মাথা গোঁজার নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়েই থাকতে হচ্ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। এমন পরিস্থিতিতে একটু সুখের খোঁজ করছেন গাজাবাসী। রান্নাঘরে ব্যবহৃত চাকু দিয়ে কাটা হচ্ছে কোমল পানীয়ের ক্যান। খালি সেসব ক্যান দিয়ে তৈরি হচ্ছে সুসজ্জিত লণ্ঠন। আসন্ন রমজানকে সামনে রেখে ঘরকে রাঙিয়ে তুলতেই ফেলে দেয়া এসব জিনিসপত্র ব্যবহার করছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সোমবার গাজার খান ইউনিসের এক বাসিন্দা মোহাম্মদ আল নাজ্জার জানান, শিশুদের মাঝে একটু আনন্দ ছড়িয়ে দিতেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ফেলে দেয়া খালি ক্যানগুলো থেকে লণ্ঠন বানিয়ে সেগুলো সাজিয়েছি। শিশুদেরকে একটু আনন্দ দিতে আমি এগুলো বানিয়েছি। এতে আমার কোনো খরচ হয়নি। এদিকে দেইর আল বালাতে স্বল্প মূল্যে হাতের কাছে যা পেয়েছেন তা দিয়েই ঘর সাজানোর বিভিন্ন উপকরণ বানাচ্ছেন ফাতেমা আবু হাতাব নামের এক নারী। ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে যাওয়ার পর প্রথম রমজানে কিছুটা উৎসব মুখর পরিবেশ তৈরি করতেই তার এই ক্ষুদ্র প্রয়াস। রক্তক্ষয়ী এই যুদ্ধের মধ্যে দুটি রমজান কেটে গেল। রমজান ঘিরে আমরা সে সময় কিছুই করতে পারিনি। আমাদের উৎসব বলতে কিছুই ছিল না। তবে এবছর সবার মাঝে একটু আনন্দ ছড়িয়ে দিতে চাই। তবে গাজাবাসীর প্রচেষ্টা সত্ত্বেও দ্বিতীয়বার ব্যবহারযোগ্য কোনো কিছু গাজায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইসরায়েল। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।